রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হয়ে উঠেছে এক গোলকধাঁধা, যেখানে প্রতিদিন বিক্রি হয় কোটি টাকার মাদক, অথচ অভিযানে মেলে নামমাত্র সামান্য কিছু। বিভিন্ন সময় অভিযানে মাদক কারবারিদের গ্রেপ্তার করা হলেও ফের জামিনে বেরিয়ে পড়ে তারা। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও নানা জিজ্ঞাসা। রিপোর্ট ফজলে রাব্বির, ক্যামেরায় ইনামুল হাবিব। দিনে দুপুরে চলছে গুলি, কারো হাতে পিস্তল, আবার কারো হাতে শটগান। ঘটনাস্থল মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প। রাজনৈতিক পট পরিবর্তনের পর মোহাম্মদপুর ও আদাবর থানা থেকে লুট হয় প্রচুর অস্ত্র, যে অস্ত্রের ঝনঝনানিতে অশান্ত জেনেভা ক্যাম্প। বিভিন্ন সময় আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালালেও দমেনি ক্যাম্পটির মাদক কারবারিরা। প্রায়শই হচ্ছে সংঘর্ষ। বহু বছর ধরে জেনেভা ক্যাম্প কেন্দ্রিক মাদক ব্যবসা বুনিয়া সোহেলের নিয়ন্ত্রণে। এই কাজে তার সহযোগী বড় ভাই টুনটুন বুনিয়া, ডান হাত এসকে নাসিম। তাদের বিপরীতে মাদকের আরেক কারবারি চুয়া সেলিম। সম্প্রতি বুনিয়া সোহেল ও তার বেশ কয়েকজন সহযোগীকে গ্রেপ্তার করা হলেও ফের জামিনে বের হয়ে আসেন তারা। অভিযান হইব যদি 5টা বাজে, দুপুর 12টা বাজে খবর আয় পরে যে অভিযান করব। কালকে যে পুলিশ যে ধরা মানুষ যে ধরছে, ওরা হিরণসি গাঞ্জটি, বড় আসামি তো একটাও না। পুলিশ আছে, আর্মি আছে, ওই টাকা পয়সা 1,000 টাকাও ছাড়ে না। যে মাদক বিক্রি করে ধরেন, ওর বড়োটা ধরেন, মাদক নিয়ে যান, ওরে সাজা দেন, 3 দিন পরে আবার জেল থেকে ছুটে যায়। এটা কি ধরনের আপনার আইন কানুন? শোষণ ঠিক আছে, ধরে নিয়ে যায়, কিন্তু ওরা কোর্ট থেকে আবার জামিনে চলে আসে, আইসা আবার মাদক বেচে, আবার এখানে বোমা শুরু হয়ে যায়। আর আমাদের জনগণও ঠিক নাই, যদি জনগণ চায় তো একদিনে মাদক শেষ করে দিব। পুলিশ বলছে সামাজিক ও নৈতিক অবক্ষয়ের কারণে কমছে না জেনেভা ক্যাম্পের অস্থিরতা। এই পুলিশ কর্মকর্তার দাবি, আগের তুলনায় কিছুটা কমেছে ক্যাম্পটির মাদক ব্যবসা। 5 তারিখের পরে পুলিশের দুর্বলতার সুযোগ এবং নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে 1-2 মাসের মধ্যে এখানে কিন্তু ভয়াবহ অপরাধ ঘটে গেছে। 8টার মতো মার্ডার হয়েছে। এরপরে যখন আমরা এখানে দায়িত্ব নিছি, বর্তমান ডিসি মহোদয়, আমি তো একই সময় আসছি, 1 বছর কাছাকাছি। এই সময়ের মধ্যে এখানে যদি বড়ভাবে দাঁড়ান, এই 2টা মার্ডারের ঘটনা ঘটছে। এছাড়া বাকি সময়টা কিন্তু শতভাগ এখানে নিরাপদ ছিল। জেনেভা ক্যাম্পের তো লিগ্যাল সমস্যার চেয়ে সামাজিক সমস্যা বেশি। কারণ এখানে একটা মানুষ জব করে, ধরেন আমি মাদক ব্যবসায়ী, খেয়াল করেন, আমি জেনেভা ক্যাম্পের বাসিন্দা, আমি আজকে মাদক ব্যবসা ছেড়ে দিলাম, আমি কালকে কি করব? আমি তো জেনেভা ক্যাম্পের বাইরে যেতে পারতেছি না। এর বাইরে আমার কোনো দুনিয়া নাই, কোনো পরিচিত লোক নাই, আমাকে কেউ চাকরিতে দিবে না, আমার শিক্ষাগত যোগ্যতা নেই। তাইলে আমি মাদক ব্যবসা ছেড়ে দিলে করব কি? আমাকে তো বিকল্প দেখাইতে হবে। জেনেভা ক্যাম্প কেন্দ্রিক মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে নানা কাহিনী ও ঘটনা বহুদিনের। এলাকাবাসীর চাওয়া ছিল রাজনৈতিক পট পরিবর্তন ও অরাজনৈতিক সরকারের আমলে এতে লাগাম পড়বে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।